নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজ আমি আপনাদেরকে চিকেনের একটা রেসিপি করে দেখাবো। তো আমার চ্যানেলে চিকেনের অনেক রেসিপি দেওয়া আছে। তো আজকের চিকেনের রেসিপিটা সম্পূর্ণ অন্যরকম। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজকে আমি বানাবো সর্ষের চিকেন। সেই জন্য প্রথমে আমি নিয়েছি 500 গ্রাম মতো চিকেন উইথ বোন। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো পেঁয়াজ বাটা। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর দিয়ে দিলাম 3 চামচ মতো টক দই। তো দইটা আমি প্রথমে ফেটিয়ে রেখেছিলাম, তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দেব 3 চামচ মতো কাঁচা লঙ্কা, আদা, রসুন আর সামান্য জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা। তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেব সামান্য ধনে গুঁড়ো। আমি জিরেটা যেহেতু বেটে ইউজ করেছি তাই এখানে আর জিরে গুঁড়ো দেওয়ার প্রয়োজন নেই। সবার শেষে দিয়ে দেব 2 চামচ মতো সরিষার তেল। এবার সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে নিতে হবে। তারপর এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো আমি ম্যারিনেট করে রেখে দেব ঢাকা চাপা দিয়ে। চিকেন বা মাটন যে কোনো কিছুই হোক না কেন, রান্না করার আগে যদি একটু টাইম ধরে ম্যারিনেট করে রেখে দেওয়া হয় আর সমস্ত কিছু মশলা দিয়ে, তাহলে চিকেনের স্বাদটাও অনেকটা ভালো আসে। কারণ এর মধ্যে মশলা এবং নুন সমস্ত কিছু চলে আসে চিকেনের মধ্যে। এবার দেখুন একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 3 চামচ সর্ষে নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটু লবণ, কারণ লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটলে সর্ষে কখনোই তেতো হয় না। আর সর্ষেটা আমি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে সর্ষেটা বাটতেও আমার সুবিধা হবে। আর সর্ষের মধ্যে যদি কোনো বালিটালি থেকে থাকে তাহলে সেটাও চলে যাবে। তো দেখুন আমার অর্ধেক পেস্ট করা হয়েছে। এর মধ্যেই দিয়ে দেবো কয়েকটা কাজু দানা, সেই জন্য আমি সর্ষেটা প্রথমে ভালোভাবে পেস্ট করে নিই। এবার সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নেবো, একটা মিহি পেস্ট। এবার আমি একটা স্ট্রেনার নিয়েছি, স্ট্রেনারে সর্ষেটা ছেঁকে নেব। এটা অপশনাল, ছেঁকে নিলে ভালো, আর না ছেঁকে নিলেও কোনো অসুবিধা নেই। বাট ছেঁকে নিলে পেটের প্রবলেম হয় না। যাদের সর্ষে খেলে পেটের প্রবলেম হয় তাদের জন্য এই সর্ষে বাটাটা ছেঁকে নেওয়া খুবই জরুরি। এতে করে গ্যাস বা অম্বল কিছুই হওয়ার চান্স থাকে না সর্ষে বাটা ছেঁকে ব্যবহার করলে। এবার দেখুন একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নেব। তারপর দিয়ে দিলাম 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। আর তেলটা একটু গরম হয়ে এলেই এর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। আর এক্সট্রা যে বাটিতে মশলাটুকু লেগে আছে সেটাও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আমাকে সময় নিয়ে ধৈর্য ধরে এই মশলাটা এবং চিকেনটা কষিয়ে নিতে হবে। আর এই চিকেনটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। এতে করে চিকেনটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর চিকেনের মধ্যে যে জলটা আছে সেটা দিয়ে আমার চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাবে, প্লাস কষানোও হয়ে যাবে। তো দেখুন আমি এখন ঢাকা চাপা দিয়ে দিলাম। আমি মাঝে 2-4 বার চিকেনটাকে নাড়িয়ে দিয়েছিলাম ঢাকা খুলে। আর এখন দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, এখন চিকেনটা আমার 70% মতো কুকড হয়ে গেছে। এবার যে সর্ষে বাটা জলটা আমি রেখেছিলাম সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার মিডিয়াম টু হাই স্টিমে দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। এখন চিকেনটা ফুটে আসার অপেক্ষায়। চিকেনটা ফুটে উঠলে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। আর সর্ষে চিকেনে কাঁচা লঙ্কার স্মেলটা জাস্ট অসাধারণ লাগে। আর এই সময় আমি নুন মিষ্টির ব্যালেন্সটাও চেক করে নেব। যেহেতু সর্ষে ব্যবহার করেছি তাই সামান্য একটু চিনি ব্যবহার করব। আর আমার আরেকটু লবণ লাগবে মনে হচ্ছিল, তাই আমি আরেকটু সামান্য লবণও ব্যবহার করেছি। এবার 2-4 মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্রেভিটা যেমন রাখবো সেই হিসাবে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এর মধ্যে আমার আর কিছু লাগবে না। চলুন পরিবেশন করে দেখাচ্ছি আজকের আমার সর্ষে চিকেনের রেসিপি কেমন হয়েছে। আর এই সর্ষে চিকেনটা আজকে আমি ভাতের সাথেই পরিবেশন করব। গরম ভাতের সাথে এই সর্ষে চিকেনটা জাস্ট অসাধারণ লাগে। লাস্টে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো।
বাইরে কনকনে শীত আর ঘরে যদি এরকম ধোয়া ওঠা গরম ভাতের সাথে একটা সর্ষের চিকেনের এরকম একটা রেসিপি থাকে, তাহলে তো দুপুর বলুন আর রাত্রে বলুন, লাঞ্চ বা ডিনার দুটোই কিন্তু জমে যাবে। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন লেগেছে আজকে আপনাদের এই রেসিপিটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশের বেল বাটনটা অল করে দেবেন, যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি আপনাদের কাছে খুব সহজেই নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।